আমি ইউটিউব ছাড়বো না, আমি করেই যাব। আমি ইউটিউব সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি। তহিদ আফ্রিদি বলেছেন, যত ঝড় যত তুফানে আসুক না কেন, আমার উপর যত হামলা হোক না কেন, আমি ইউটিউব ফেসবুক কোনোভাবে ছাড়বো না। কঠোর পরিশ্রম করার পরও আমি সেটা আগলে ধরে রাখবো। যত বাধা আসুক, যত বাতাস আসুক, যত ঢেউ আসুক, যত স্টর্ম আসুক, আমি কখনো এই প্ল্যাটফর্ম থেকে যাব না। কিন্তু তহিদ আফ্রিদির কই গেল সেই কথার মর্যাদা, কই গেল তার সেই কথা? সেই কথা তো আর রইল না। তহিদ আফ্রিদি বলেছেন, কেঁদে কেঁদে বলেছেন তিনি আর ইউটিউবার করবেন না, তিনি বাংলাদেশে থাকবেন না, তিনি দেশ থেকে চলে যাবেন। তিনি আরো বলেছেন যে যত কিছু হোক না কেন আমি মানুষের পাশে দাঁড়াবো, যত ঝড় তুফান আসুক না কেন আমার মধ্যে দিয়ে। কিন্তু কই গেল তার ওয়াদা, কই গেল তার কথা, কই গেল তার এইসব মানবতা, যে কারণে তিনি বলেছেন যে দেশ ছেড়ে চলে যাবেন। আমরা ভাইরাল ভিডিওতে দেখেছি তহিদ আফ্রিদি কান্নাকাটি করে অবস্থা কাহিল এবং দর্শকের কাছে মাপ চায়। দর্শকরা তার টিভি সিরিয়াল সবকিছু ভেঙে ফেললো, তার বাড়িতে হামলা দিল এবং তার বাপের অর্জিত সম্পদ সবকিছু ভেঙে চুরে তছনছ করে দিল। সেই শোকে তহিদ আফ্রিদি কথাগুলা বলতে লাগলো। তহিদ আফ্রিদি কেঁদে কেঁদে বলতে লাগলেন, আমার বাবার অর্জিত করা যত সম্পদ আছে সবকিছু বিনষ্ট করে দিয়েছে, আমার চ্যানেল শেষ করে দিয়েছে। তিনি বললেন, আমাকে ধ্বংস করে দিল, আমাকে সর্বশান্ত করে দিল। একটা স্টুডেন্ট, একটা ছাত্রের পক্ষে এরকম করাটা কোনোভাবে সঠিক ছিল না, তারা অন্যায় করেছে। আমি আর ইউটিউবে করবো না, আমি এই দেশে থাকবো না, চলে যাব দেশের বাইরে। দোয়া করবেন, আবার মাফ করে দেবেন আমাকে।